হরে কৃষ্ণ। 12 থেকে 15 এই অংশটাতে আমরা দেখলাম অর্জুন স্বীকার করছেন শ্রীকৃষ্ণ হচ্ছেন পরম ব্রহ্ম, পরমেশ্বর ভগবান। তিনি স্বীকার করছেন কেন? কারণ ভগবান ওনার নিজের পরিচয় দিয়েছেন ওনার কাছে, এবং যেই পরিচয়টা দিয়েছেন সেটা আগে অনেক আচার্যরা একই কথা বলেছেন। যেহেতু আচার্যদের কথা আছে, তাই তিনি ভগবানের কথাকে সত্য বলে মনে করছেন। তো পরম্পরা অনেক বড় একটা বিষয়। এমনকি ভগবান নিজেও এসে যদি বলে আমি ভগবান, তাহলে সেটা অন্যান্য আচার্যরা বলছে কিনা সেটা দেখতে হবে। তাহলে সেক্ষেত্রে ওই ব্যক্তি ভগবান হতে পারেন, তাহলে তো সবাই ভগবান হয়ে যাবে। তো ভগবান ভগবান দাবি করলেও আচার্যরা বলছেন কিনা সেটা দেখতে হবে। তো এই কারণে বলছেন যে আমি তোমার কথা সমস্ত সত্য মনে করছি। কারণ এর আগে দেবর্ষি নারদ, ব্যাসদেব এই ব্যক্তিগুলো এই সত্য বর্ণনা করেছেন। এখন কথা হচ্ছে, তোমাকে তো দেবতা বা দানব কেউই যথাযথভাবে জানতে পারে না। তাহলে তোমাকে ভালো করে জানতে গেলে এটা তো অনেক পরের বিষয়। আপাতত কিভাবে জানা যাবে সেটা বলো। এই কথাটাই অর্জুন 16 নম্বর শ্লোকে বললেন, যে তুমি তোমার বিভূতি দিয়ে এই লোকসমূহে পরিব্যাপ্ত আছো, এবং এই বিভূতিগুলো তুমিই বর্ণনা করতে পারবে তোমার সম্পর্কে, এর চেয়ে ভালো আর কেউ বর্ণনা করতে পারবে না। তো নানাবিধ রূপে তোমাকে কিভাবে ধ্যান করব? ভগবানের তো চিন্ময় রূপ আছে, কিন্তু সেই চিন্ময় রূপ দর্শন করার সৌভাগ্য সবার হয় না। সবার কিভাবে সম্ভব? সেই সেই ধ্যানটা কিভাবে করবো? একটা নির্দিষ্ট স্তরে যাওয়ার আগে কিভাবে ভগবানকে এই জগতেই জানা যায়, সেটা আমাকে বলো। বিভূতি মানে হচ্ছে এই জগতে ভগবানের শক্তি, ঐশ্বর্যের প্রকাশ, এটাকে বলা হয় বিভূতি। তো এই বিভূতিগুলো আমাকে বলো। আগে তো বলেছো, যেমন আমি জলের স্বাদ, আমি ধর্ম অবিরোধী কাম, বলবানের বল, এরকম কিছু কথা সপ্তম অধ্যায়ে বলেছেন। এবার একটু বিস্তারিত করে বলো। যা বলেছো তাতে আমার তৃপ্তি হচ্ছে না, আমি আরো শুনতে চাই। ন তৃপ্তম, তৃপ্ত হচ্ছি না, তৃপ্তি আসছে না, আমাকে আরো বলতে হবে, আরো শুনতে চাই। এই হচ্ছে অর্জুনের কথা। এই 16 থেকে 18 পর্যন্ত সবগুলো হচ্ছে অর্জুনের কথা। তিনি আরো বিভূতি সম্পর্কে জানতে চান। তো কিছু বিভূতি কোথায় জানলেন? সপ্তম অধ্যায়ে। আর কিছু বিস্তারিত এই অধ্যায়ে জানবেন। তো এখন ভগবান, তো বিশ্লেষণে বলা হচ্ছে সাধারণ মানুষ, নাস্তিক, অসুর, এরা তো ভগবানকে জানতে পারে না, কারণ ভগবান যোগমায়ার দ্বারা আচ্ছাদিত। তো সাধারণ মানুষ কিভাবে জানবে? তাদের জন্য তাদের জন্য ভগবানের বিভূতি গুলোই হচ্ছে একমাত্র ভরসা। প্রকৃতিতে যখন অলৌকিক, ঐশ্বরিক, অধিক ক্ষমতা সম্পন্ন কোনো কিছু দেখা যায়, স্বাভাবিকভাবে মানুষ
আশ্চর্যান্বিত হয়, যার কারণে আমরা সপ্ত আশ্চর্য বা অষ্টম আশ্চর্য এরকম বলতে শুনি। আশ্চর্যগুলোই হচ্ছে বিভূতি ভগবানের, যেগুলো মনুষ্য সৃষ্টি করতে পারে না, যেগুলো দেখে বোঝা যায় যে এর পিছনে বিশাল একজন ইঞ্জিনিয়ারের হাত আছে। এটা স্বাভাবিকভাবে হয়নি। যখন আমরা দেখি কোন একটা ফুলের ডিজাইন এত সুন্দর, ময়ূরের পালক এত সুন্দর, হিমালয় পর্বত, এত বড় একটা হিমালয় পর্বত, এত বড় সাগর, বা অধিক বলবান ব্যক্তি, অধিক ইন্টেলিজেন্ট, অনেক ট্যালেন্টেড একজন ব্যক্তি, এরকম যখন আমরা কাকে দেখি, স্বাভাবিকভাবেই আমরা বলি কি, এ গড গিফটেড। এই কথাটা আমাদের মুখ দিয়ে বেরিয়ে আসে। গড গিফটেড মানে কি? ভগবানের শক্তি, যেটা তোমার কারণে হয়নি, ভগবানের শক্তি আছে। স্বাভাবিকভাবে আমরা বলি যখন একটা জেনারেল লেভেল থেকে স্পেশাল কিছু দেখা যায় কারোর ভেতরে, তখন আমরা বলি এটা গড গিফটেড। সাধনা দিয়ে এটা হবে না, ভগবানের শক্তি আছে বলে এটা হয়েছে। তো এইভাবে যারা ভগবানের অস্তিত্বে বিশ্বাস করে না, তারাও এক্ষেত্রে ভগবানের অস্তিত্ব বা স্পেশাল কোন একটা আশীর্বাদ আছে এরকম বুঝ- মেনে নিতে বাধ্য হয়। তো তাদের জন্য অর্জুন বিভূতির কথা শুনতে চাচ্ছেন। এটি ওনার জন্য না, ওনার এগুলো দরকারই নেই। বিভূতি মানে হচ্ছে ইনডাইরেক্টলি ভগবানের অস্তিত্বে বিশ্বাস করা, প্রকৃতির মধ্যে দিয়ে। তো অর্জুনের সেটা প্রয়োজন নেই, কারণ উনি আগেই বলেছে তুমি যা বলেছো সেগুলো আমি সত্য বলে মনে করছি। তুমি যা আমাকে ডিরেক্টলি যেগুলো বলেছো সেগুলো আমি সত্য বলে মেনে নিয়েছি। এখন সাধারণ মানুষ তোমার এই কথা বিশ্বাস করবে না। তো প্রকৃতির মধ্যে থেকে তোমার অবস্থান দেখাও, এটাই হচ্ছে বিভূতি। তো সাধারণ মানুষের সন্দেহ নিরসনের জন্য এই প্রশ্নগুলি করেছেন। এই হচ্ছে উত্তম ভগবত ভক্তের লক্ষণ। তিনি অহৈতুকী কৃপাপরায়ণ। সাধারণ মানুষ ওনার প্রতি কৃপাপরায়ণ হয়ে অর্জুন এই প্রশ্নগুলো করেছেন। কেন? যাতে ভবিষ্যতে মানুষ ও নাস্তিকেরা শ্রীকৃষ্ণের ভগবত্তা সম্বন্ধে সম্পূর্ণ নিঃসন্দিগ্ধ হয়। আচ্ছা, এখন ভগবানের কথা শুরু। একজন পড়ুন। প্রভু হরিকৃষ্ণ। পরমেশ্বর ভগবান বললেন, হে অর্জুন, আমার দিব্য বিভূতি সমূহ অনন্তহীন। আমি কেবল আমার প্রধান প্রধান কয়েকটি বিভূতির কথা বলবো, তুমি শ্রবণ করো। বিশ্লেষণ: প্রাকৃত ও অপ্রাকৃত সমগ্র সৃষ্টিতে ব্যক্ত হয়েছে ভগবানের অন্তহীন অচিন্তনীয় শক্তি ও বৈভব। শ্রীকৃষ্ণ এতই মহান এবং তার অসাধারণ বৈভবের প্রকাশ এতই সীমাহীন যে আমরা তার ধারণাও করতে পারি না। তাই শ্রীকৃষ্ণ এখানে কেবল তার প্রধান কিছু শক্তির প্রকাশের কথা বর্ণনা করতে সম্মত হয়েছেন। হরে কৃষ্ণ। 20 থেকে 21। হে গুরাকেশ, ষোলো প্রভু আমি থেকে পড়ব। 18 পড়া হয়নি যে। হ্যাঁ, আরেকজন পড়তে পারেন। 16 থেকে 18 পড়া হয়নি। প্রিয়া মাতাজি কি বলছেন? আর একটু বড় করে ষোলো বলেন। ষোলো
আমরা গত সপ্তাহে গত ক্লাসে 15 পর্যন্ত পড়ছিলাম, 16 থেকে 18 ওখান থেকে শুরু হবে যে আজকে। প্রভু 19 নাম্বারটা পড়ে ফেলছে মনে হয়। এর আগে প্রভু এটা আলোচনা করলো 16 থেকে 18। ওই পড়ুন। জয় প্রভু। রেকর্ডিংটা একটু শুনে নেবেন, ব্যাস। আচ্ছা হে গুরাকেশ, আমি সমস্ত জীবের হৃদয়ে অবস্থিত পরমাত্মা। আমি সর্বভূতের আদি, মধ্য ও অন্ত। আদিত্যদের মধ্যে আমি বিষ্ণু, জ্যোতিষসমূহের মধ্যে আমি মহাকিরণশালী সূর্য, মরুদ্গণের মধ্যে আমি মরীচি এবং নক্ষত্রদের মধ্যে আমি চন্দ্র। বিশ্লেষণ: শ্রীকৃষ্ণ এই শ্লোকে অর্জুনকে গুরাকেশ বলে সম্বোধন করেছেন, যার অর্থ হচ্ছে যিনি নিদ্রারূপ তামসকে জয় করেছেন। যারা অজ্ঞানতার আধারে ঘুমিয়ে আছে তারা ভগবান কিভাবে জড় ও চিন্ময় সৃষ্টিতে নিজেকে প্রকাশ করেন তা জানতে পারে না। অর্জুন অজ্ঞানতারূপ নিদ্রা জয় করেছেন, তাই ভগবান তাকে তার বিভিন্ন বৈভবের কথা শোনাচ্ছেন। ভগবান শ্রীকৃষ্ণ প্রথমেই বলেছেন যে তিনি সর্বভূতের আত্মা। ভগবান সৃষ্টির প্রারম্ভে পুরুষাবতার রূপে নিজেকে প্রকাশ করেন। প্রথম পুরুষাবতার বা মহাবিষ্ণু হতে সবকিছু প্রকাশিত হয়, তাই তিনি মহত্তত্ত্ব বা ব্রহ্মাণ্ডের উপাদানেরও আত্মা। ব্রহ্মাণ্ড প্রকাশিত হলে তিনি প্রতিটি জীবসত্তার অন্তরে পরমাত্মা রূপে নিজেকে প্রকাশ করেন। যেমন চিন্ময় স্ফুলিঙ্গ আত্মার উপস্থিতি ছাড়া জড়দেহ সক্রিয় বা বিকশিত হতে পারে না, তেমনি ভগবানের উপস্থিতি ব্যতীত জড় জগতেরও কোনো বিকাশ হতে পারে না। তাই শ্রীকৃষ্ণ হচ্ছেন জড় বিশ্বের প্রকাশ, স্থিতি ও বিনাশের কারণ। দ্বাদশ আদিত্য রয়েছে, তার মধ্যে শ্রীকৃষ্ণই প্রধান। আকাশের রশ্মি বিকিরণকারী অসংখ্য জ্যোতিষ্কের মধ্যে সূর্য হচ্ছে প্রধান। আর ব্রহ্ম সংহিতায় সূর্যকে ভগবানের দ্যুতি দ্যুতিময় চক্ষু বলে বর্ণনা করা হয়েছে। মহাশূন্যে 49 ধরনের বায়ু প্রবাহমান, তাদের নিয়ন্ত্রণকারী দেবতা মরীচি শ্রীকৃষ্ণের প্রতিভু। রাত্রিকালে অসংখ্য নক্ষত্রদের পটভূমিতে চন্দ্র অত্যন্ত উজ্জ্বল রূপে প্রতিভাত হয়, তাই চন্দ্র শ্রীকৃষ্ণের প্রতীক। হরে কৃষ্ণ। ওকে, আলোচনায় যাওয়ার আগে আমরা একটু বিভূতিগুলো একটু পড়ে ফেলি। 22 থেকে 24। সুবিলাসিনী মাতাজি পড়ুন। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। আহ জলাশয়ের মধ্যে আমি সাগর। শ্লোক 22 থেকে 24। সমস্ত বেদের মধ্যে আমি সামবেদ, সমস্ত দেবতাদের মধ্যে আমি ইন্দ্র, সমস্ত ইন্দ্রের মধ্যে আমি মন, এবং সমস্ত জীবসত্তার মধ্যে আমি চেতন। রুদ্রদের মধ্যে আমি শিব, যক্ষ ও রাক্ষসদের মধ্যে আমি কুবের, বসুদের মধ্যে আমি অগ্নি, এবং সমস্ত পর্বতদের মধ্যে আমি সুমেরু। হে অর্জুন, পুরোহিতগণের মধ্যে আমি অন্যতম বৃহস্পতি বলে জানবে। সেনাপতিদের মধ্যে আমি কার্তিকেয়, এবং জলাশয়ের মধ্যে আমি সাগর। বিশ্লেষণ: শ্রীকৃষ্ণ বলেছে জীব সত্তার চেতনায় তিনি। জড় পদার্থ ও জীবের পার্থক্য হচ্ছে জড় চেতনা নেই যা জীবের রয়েছে। চেতনা তাই শ্রেষ্ঠ ও নিত্য। জড় পদার্থের সমন্বয় ঘটিয়ে কখনোই চেতনা সৃষ্টি করা যায় না। একাদশ রুদ্রের মধ্যে শিব বা শঙ্কর প্রধান। তিনি ভগবানের গুণবতার, তিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের তমগুণের নিয়ন্তা। যক্ষ ও রাক্ষসদের প্রধান কুবের, তিনি পরমেশ্বর ভগবানের প্রতিনিধি। মেরু হচ্ছে প্রাকৃতিক সম্পদের জন্য প্রসিদ্ধ একটি পর্বত। ইন্দ্র হচ্ছে স্বর্গলোকের প্রধান দেবতা ও রাজা। তিনি যে গ্রহে আধিপত্য করেন তাকে বলা হয় ইন্দ্রলোক, আর সেখানকার পুরোহিত হচ্ছেন বৃহস্পতি।
ইন্দ্র হচ্ছেন সকল রাজাদের প্রধান, তাই রাজ পুরোহিত বৃহস্পতি পুরোহিতগণের মধ্যে প্রধান। বিভিন্ন জলাধারের মধ্যে সাগর সর্বশ্রেষ্ঠ। শ্রীকৃষ্ণের এইসব অভিব্যক্তি তার পরম মহত্বের প্রতীক। পরের শ্লোকটা কি পড়বো প্রভু? পড়ুন। যজ্ঞের মধ্যে আমি যজ্ঞ, 25 থেকে 26। মহর্ষিগণের মধ্যে আমি ভৃগু, বাক্যসমূহের মধ্যে আমি প্রণব, সমস্ত যজ্ঞের মধ্যে আমি যজ্ঞ, এবং সমস্ত স্থাবর বস্তুর মধ্যে আমি হিমালয়, সমস্ত বৃক্ষের মধ্যে আমি উম, অশ্বত্থ, দেবর্ষীদের মধ্যে আমি নারদ, গন্ধর্বদের মধ্যে আমি চিত্ররথ, এবং সিদ্ধদের মধ্যে আমি কপিল মুনি। বিশ্লেষণ: এই ব্রহ্মাণ্ডের বিভিন্ন প্রজাতির সৃষ্টির উদ্দেশ্যে ব্রহ্মা কয়েকজন সন্তান সৃষ্টি করেন। মহর্ষি ভৃগু তাদের অন্যতম। অপ্রাকৃত শব্দতরঙ্গ ওঙ্কার ধ্বনি শ্রীকৃষ্ণের প্রতীক। সমস্ত যজ্ঞের মধ্যে ভগবানের দিব্য নাম সমন্বিত মহামন্ত্র। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জপ হরে করা হরে। সর্বশ্রেষ্ঠ যজ্ঞ। এই মহামন্ত্র শ্রীকৃষ্ণের পবিত্রতম প্রতীক। এই জপ যজ্ঞ সরল ও পবিত্রতম। এখানে পশু বলে প্রভৃতি হিংসার স্থান নেই। সৃষ্টিতে মহামান্বিত যা কিছু সব শ্রীকৃষ্ণের প্রতীক। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ পর্বত হিমালয়, সবচেয়ে সুন্দর অশ্বত্থ বৃক্ষ তারই প্রতীক। এই জগতে ভগবানের শ্রেষ্ঠ ভক্ত হচ্ছেন দেবর্ষী নারদ। তিনি ভগবানের ভক্তরূপী প্রকাশ। গন্ধর্ব লোক নামক একটি লোকে সঙ্গীত বিদ্যায় পারদর্শী গন্ধর্বরা রয়েছে। এদের মধ্যে চিত্ররথ শ্রেষ্ঠ। সমস্ত মুনিদের মধ্যে কপিল মুনি শ্রেষ্ঠ। তিনি হচ্ছেন ভগবানের অবতার। এই কপিল মুনি অবশ্য নাস্তিক সংখ্যা দর্শন প্রণেতা কপিল মুনি নন। নরগণের হ্যাঁ, মধ্যে আমি রুমকি মাতাজি পড়ুন। হরে কৃষ্ণ। 27 থেকে 29। শঙ্করদর্শন মা মা চুলাই কিছু দিছো? প্রিয়া মাতাজি পড়ুন। হরে কৃষ্ণ গুরু প্রণাম। শ্লোক নং 27 থেকে 29। নরগণের মধ্যে আমি সম্রাট, অশ্বদের মধ্যে আমি সমুদ্র মন্থনের সময় উদ্ভূত উচ্চৈঃশ্রবা, হস্তীদের মধ্যে আমি ঐরাবত, এবং নরগণের মধ্যে আমি সম্রাট। অস্ত্রসমূহের মধ্যে আমি বজ্র, গাভীদের মধ্যে আমি কামধেনু, প্রজনন শক্তির মধ্যে আমি কামদেব, সর্পদের মধ্যে আমি বাসুকী, নাগদের মধ্যে আমি অনন্ত, জলচরদের মধ্যে আমি বরুণ, পিতৃপুরুষদের মধ্যে আমি অজর্মা, এবং দণ্ডদাতাদের মধ্যে আমি যম। বিশ্লেষণ: দেবতা ও অসুরেরা যখন সমুদ্র মন্থন করেন তখন অমৃত ও বিষ উঠেছিল। মহাদেব সেই বিষ কণ্ঠে ধারণ করেন। অমৃত হচ্ছে অনেক জীবের সৃষ্টি হয় অমৃত হতে অনেক জীবের সৃষ্টি হয়, যাদের মধ্যে ছিল উচ্চৈঃশ্রবা নামক অশ্ব এবং ঐরাবত নামক হস্তি। মানুষদের মধ্যে দেবগুণাবলী ভূষিত ধর্মপরায়ণ রাজা সমস্ত প্রজাগণকে রক্ষা ও পালন করেন। তাই রাজা হচ্ছেন শ্রীকৃষ্ণের প্রতিভূ। শ্রীরামচন্দ্র, মহারাজ যুধিষ্ঠির, মহারাজ পরীক্ষিত প্রভৃতি নরপতিগণ ছিলেন অত্যন্ত ধর্মপরায়ণ। ধর্মরীতি হ্রাস পাওয়ায় আধুনিক যুগে রাজতন্ত্র বিলুপ্ত হয়ে গেছে। অসীম শক্তিশালী বজ্র শ্রীকৃষ্ণের প্রতীক। অপ্রাকৃত ধাম কৃষ্ণলোকে রয়েছে সুরভি গাভীগণ, যাদের যে কোনো সময় দোহন করলে ইচ্ছামতো পরিমাণে দুধ পাওয়া যায়। শ্রীকৃষ্ণ এই সুরভিদের পালন করেন। সুসন্তান উৎপাদনের জন্য সংযত কাম হচ্ছে কন্দর্প, তা শ্রীকৃষ্ণের প্রতিনিধি। বহু মস্তক বিশিষ্ট নাগদের মধ্যে অনন্ত শ্রেষ্ঠ, তেমনই জলচরদের মধ্যে বরুণ শ্রেষ্ঠ, তারা শ্রীকৃষ্ণের প্রতিভূ। পাপীদের অনেক দণ্ডদানকারী রয়েছে, তাদের মধ্যে যম হচ্ছে প্রধান। পৃথিবীর কাছাকাছি যমলোক রয়েছে। মৃত্যুর পর পাপীদের যেখানে নিয়ে যাওয়া হয়, যমরাজ তাদের জন্য বিভিন্ন ধরনের শাস্তির ব্যবস্থা করেন। শ্লোক 30 থেকে 32 এটা পড়বো। হ্যাঁ। শ্লোক
30 থেকে 32। সমস্ত বিদ্যার মধ্যে আমি অধ্যাত্মবিদ্য, দৈত্যগণের মধ্যে আমি প্রহ্লাদ, বশীকারীদের মধ্যে আমি কাল, পশুদের মধ্যে আমি সিংহ, পাখিদের মধ্যে আমি বিনতা তনয় গরুর, পবিত্রকারী বস্তুদের মধ্যে আমি বায়ু, শস্ত্রধারীদের মধ্যে আমি পরশুরাম, মৎস্যদের মধ্যে আমি মকর এবং সমস্ত নদীর মধ্যে আমি গঙ্গা। হে অর্জুন, সকল সৃষ্ট বস্তুর আমি আদি, মধ্য ও অন্ত। সমস্ত বিদ্যার মধ্যে আমি অধ্যাত্ম বিদ্যা এবং তার্কিকদের তর্কবিদ্যায় আমি অন্তিম সিদ্ধান্ত। তার্কিকদের তর্ক বিশ্লেষণ করুন। বিশ্লেষণ। দিতি ও অদিতি দুই বোন। অদিতির পুত্রদের বলা হয় আদিত্য, দিতির পুত্রদের বলা হয় দৈত্য। আদিত্যরা ভগবত ভক্ত আর দৈত্যরা ভগবত বিদ্বেষী। প্রহ্লাদ দৈত্যকুলে জন্মগ্রহণ করলেও শিশু বয়স থেকে তিনি ছিলেন ভগবানের পরম ভক্ত, তাই তিনি শ্রীকৃষ্ণের প্রতিভু। জগতে ধ্বংসকারী অনেক কিছু রয়েছে, কিন্তু কাল সর্বশ্রেষ্ঠ বিনাশকারী শক্তি। কালের প্রভাবে সবকিছুই ধ্বংস হয়, তা তা শ্রীকৃষ্ণের প্রতীক। পাখিদের মধ্যে শ্রী বিষ্ণুর বাহন গরু সর্বশ্রেষ্ঠ। জলচর প্রাণীদের মধ্যে ভয়ঙ্কর প্রাণী মকর শ্রেষ্ঠ। নদীসমূহের মধ্যে গঙ্গা শ্রেষ্ঠ। ভগবান অবতার পরশুরাম সর্বশ্রেষ্ঠ শস্ত্রধারী। শ্লোক 30 থেকে 35। জয় প্রভু। আচ্ছা, আপনারা একটা লিস্ট করে ফেলুন খাতার মধ্যে। এখানে যতগুলো বিভূতি লেখা হচ্ছে প্রায় 30-40টার মতো হবে। শুরু থেকে আপনারা একটা লিস্ট করুন, 32 পর্যন্ত যা লিখেছেন লিখুন। 33 পড়া শুরু হলে তারপর আবার লিখতে থাকবেন। আমি আপনাদেরকে 5 মিনিট সময় দিচ্ছি। একদম শুরু থেকে আপনারা লেখা শুরু করুন। হরে আমি হচ্ছি কৃষ্ণ প্রভু, একটা পরমাত্মা। প্রশ্ন ছিল প্রভু। এখান থেকে স্টার্ট হবে। বিভূতি বলতে কি মানে যা যা বর্ণনা করা হয়েছে, কে কেমন, এগুলো কি বোঝানো হয়েছে? হ্যাঁ, আমরা এখানে ভগবানের কিছু বিশেষ বিশেষ বিভূতি দেখছি। ভগবানের বিভূতি অনন্ত, যা কিছু দেখা যায় স্পেশাল, সবকিছু ভগবানের বিভূতি, গড গিফটেড সমস্ত কিছুই। কিছু আছে নেচারালি আসে, আর কিছু হচ্ছে গড গিফটেড। যেগুলো ন্যাচারাল সেটা সবার ভিতরে দেখা যাবে। যেমন সবাই কথা বলতে পারে, তো সবাই কথা বলতে পারে, এটা তো ন্যাচারাল। সুপার ন্যাচারাল যেগুলো, সেগুলো হচ্ছে গড গিফটেড। কেউ কথা বলতে পারে, কিন্তু সবাই কথা দিয়ে মন জেগাতে পারে না। কেউ কেউ শুধু কথা দিয়েই চলে, তখন সেটা হয় গড গিফটেড। তো যা কিছু গড গিফটেড সেগুলো হচ্ছে ভগবানের বিভূতি। এখানে আমরা একটা লিস্ট করলাম। আমার হাতের টাইপিং স্পিড খুব ভালো, তো সেজন্য অনেকক্ষণ সময় লেগেছে। ও, এটা কপি করে বসানো যেত, ওই যে একটা গুগল সাইড। থেকে বের করে হ্যাঁ, এটা পরে আমার পাঁচ ভাবছিলাম, মিনিট লাগছে। তবে আমি চিন্তা করলাম একবার নিজের হাতে লিখি। গুগলে পাওয়া যেত সার্চ দিলেই। আমার পাঁচ 5 মিনিট লাগছে। হ্যাঁ, এটা আমার মাথায় ছিল, কিন্তু আমি চিন্তা করলাম না, একবার একটু নিজের হাতে টাইপ করি। আগে এভাবে ব্যবহার করেছি, গুগল থেকে ব্যাস বের করে নিয়ে কোন একটা ওয়েবসাইটে ঢুকে ঢুকে সেখান থেকে রেডিমেড পাওয়া যেত। ওকে। তো আমরা দেখলাম প্রায় 70টার মতো লিস্ট হয়ে গেল আমাদের। বিশাল লিস্ট। এরপর এখন আমরা 40 থেকে 42 পড়বো। তো কপিল দেবের ওটা একটু যদি বলতেন। হ্যাঁ, কপিল দেব ওই যে সমস্ত মুনিদের মধ্যে কপিল মুনি শ্রেষ্ঠ, তিনি হচ্ছেন ভগবানের অবতার।
এই কপিল মুনি অবশ্য নাস্তিক সাংখ্য দর্শন প্রণেতা, কপিল মুনি নন। এই জিনিসটা আমি বুঝি নাই, একটু করে যদি বলতেন। এই কথাটা একটু বুঝি নাই, একটু যদি বুঝেন বলতেন। নাই? কপিল মুনিকে আচ্ছা, দুইজন। কপিল মুনি আছেন দুইজন। সাংখ্য দর্শন, দুই ধরনের সাংখ্য দর্শন আছে। একটা হচ্ছে নাস্তিক সাংখ্য দর্শন, আর একটা হচ্ছে আস্তিক সাংখ্য দর্শন। দুটো সাংখ্য দর্শনেরই প্রণেতা হচ্ছে কপিল মুনি, তবে দুইজন দুই কপিল। আস্তিক সাংখ্য দর্শনের প্রণেতা হচ্ছে ভগবানের অবতার কপিল মুনি, দেবহূতি নন্দন, যার কথা শ্রীমদ্ ভাগবতে আছেন। তিনি হচ্ছেন আস্তিক সাংখ্য দর্শনের প্রণেতা, এবং যে সাংখ্য দর্শন ভগবান ভগবদ্গীতায় বলেছেন, সাংখ্যযোগে বলেছেন। ভগবান কিন্তু ভগবদ্গীতাতে নাস্তিক সাংখ্য দর্শনের কথাও বলেছেন, দুটোই বলেছেন। কিন্তু নাস্তিক সাংখ্য দর্শনের কথাটা উনি একটু করে বলেছেন, অর্জুনকে সব দিক থেকে কনভিন্স করার জন্য তিনি বলেছেন। কিন্তু বেসিক্যালি ভগবান যে দেহ আত্মার পার্থক্য বললেন, এবং আত্মা পরমাত্মার কথা বললেন, বুদ্ধিযোগের কথা বললেন, কৃষ্ণ ভাবনামৃতের কথা বললেন, নিষ্কাম ভক্তিযুক্ত কর্মযোগের কথা বললেন দ্বিতীয় অধ্যায়ে, এগুলো সব হচ্ছে আস্তিক সাংখ্য দর্শনের ভিত্তিতে তিনি এই কথাগুলো বলেছেন। এরপর একটু করে বলেছেন নাস্তিকবাদ, জাতস্য হি ধ্রুবং মৃত্যু ধ্রুবং জন্ম মৃতাস্য চ। তুমি যদি মনে করো যা জন্ম হয়েছে তার মৃত্যু হবে, যার মৃত্যু হয়েছে তার জন্ম হবে, মানে এইভাবে জন্ম মৃত্যুর মধ্যে দিয়ে সবকিছু শেষ হয়ে যাবে, তাহলেও তোমার এখানে শোক করার কিছু নেই। এভাবে একটু করে টাচ দিয়েছেন শুধু। তুমি যদি মনে করো যে এই জড় শরীরের মধ্যে কোনো আত্মা বলতে কিছু নেই, এই জড় শরীরটা জড় বস্তুর সমন্বয়ে উৎপন্ন হয়েছে, আবার এই জড় জড় জগতে মিশে যাবে, এবং মৃত্যুর পর আর কিছুর অস্তিত্ব থাকবে না, যদি সেরকমও মনে করো, তাহলে তো কিছু কেমিক্যালের জন্য তোমার এত শোক করার কিছু নেই। কোনো কেমিক্যাল যদি হাত থেকে পড়ে যায়, মাটিতে পড়ে নষ্ট হয়ে যায়, তার জন্য তো মানুষ কান্নাকাটি করে না। তো এই শরীরটা যদি শুধু মনে করো যে শুধু কেমিক্যাল, জড় পদার্থ, এখানে আত্মা বলতে কিছু নেই, তাহলেও তো তোমার শোক করার কিছু নেই। এভাবে করে একটু টাচ দিয়েছিলেন নাস্তিক সাংখ্য দর্শন। কিন্তু বেসিক্যালি ভগবান চিন্ময় বস্তু আছে এই জড় শরীরের ভিতরে, এটাই বুঝাতে চেয়েছেন। লাস্টে করে বলেছেন, আচ্ছা ঠিক আছে, চিন্ময় বস্তু বাদ দাও, মনে করো পুরোটাই জড় শরীর, জড় পদার্থ থেকেই তোমার জন্ম হয়েছে, তুমি আবার জড় পদার্থে মিশে যাবে, তাহলেও তো তোমার এই জড় কেমিক্যালের জন্য, এই ক্যালসিয়াম ফসফরাস পটাশিয়াম এগুলোর জন্য তো আর তোমার এত শোক করার কিছু নেই। এভাবে তিনি নাস্তিক সাংখ্য দর্শনটা একটু করে টাচ দিয়েছিলেন। তো আস্তিক সাংখ্য দর্শন, এটা হচ্ছে দেবহূতি নন্দন কপিল মুনির প্রণীত। আর নাস্তিক সাংখ্য দর্শন, এটাও আরেকজন নাস্তিক কপিল মুনি প্রণীত, দুটো আলাদা মুনি। তো ভগবান এখানে যে মুনির কথা বলেছেন সিদ্ধদের মধ্যে, আমি কপিল মুনি, এটা হচ্ছে আস্তিক দেবহূতি নন্দন কপিল মুনির কথা বলেছেন। ওনার মাতার নাম দেবাহুতি। দেবহূতি, হ্যাঁ। বাবার নাম প্রভু, হচ্ছে কর্দম মুনি, তাহলে তৃতীয় স্কন্ধে আছে। নাস্তিক সাংখ্য এরকম একটা দর্শনের গ্রন্থ প্রণেতা। ছিল মনে হয়, কপিল মুনি। নাস্তিক সাংখ্য দর্শনের প্রণেতাও কপিল মুনি, এটা আরেকটা কপিল মুনি। আচ্ছা, দুটো নাম একই হয়ে যাওয়াতে একটু কনফিউশন হয়ে যাচ্ছে। ভগবান তো আবার
নাস্তিক সাংখ্য দর্শনও কিছু ব্যাখ্যা করেছেন। হ্যাঁ, একটু টাচ দিয়েছেন বললাম না, আচ্ছা। দ্বিতীয় অধ্যায়ে ওই যে জাতস্য হি ধ্রুবং মৃত্যু ধ্রুবং জন্ম মৃতস্য চ, এই শ্লোকের মধ্যে দিয়ে। প্রথমে ভগবান বলছে আত্মার কোনো জন্ম নেই, মৃত্যু নেই। তারপর বলছে আচ্ছা, তো ধরে নিলাম যার জন্ম হয়েছে তার মৃত্যুও হবে, তাহলে তো শোক করার কিছু নেই। এখানে এই যে বিভূতিগুলো, এগুলোর মধ্যে দিয়ে আমাদেরকে ভগবানকে স্মরণ করতে হবে। এবং যারা সবসময় কৃষ্ণ ভাবনাময় থাকতে চায়, তাদের জন্য এই বিভূতিগুলো খুব সহায়ক। আমাদের এটা ভাবার কোনো সুযোগ নেই আমরা তো ভগবত ভক্ত হয়ে গেছি, ভক্তিযোগী হয়ে গেছি, আমাদের আর এগুলো কি দরকার, ইনডাইরেক্টলি দরকার নেই। না, আমরা ভক্তিযোগে নিত্য কৃষ্ণ ভাবনাময়, নিত্য কৃষ্ণ স্মরণ, এই স্তরে আসার জন্য এই বিভূতিগুলো দরকার আছে প্রাথমিকভাবে। এটা শুধু নাস্তিকদের জন্য না, ভক্তদের জন্য। আমরা এখনো যারা সেই স্তরে যাইনি, দিব্য ভাবনার স্তরে যাইনি, এবং সেই স্তরে যেতে গেলে আমাদের এগুলো লাগবে। সমস্ত কিছুতে যখন আমরা জড়, সমস্ত কিছুর মধ্যে যখন ভগবানকে স্মরণ করব, তখন স্বাভাবিকভাবে কৃষ্ণ স্মরণ, সবসময় কৃষ্ণ স্মরণ, এই স্তরে আসার যোগ্যতা লাভ করব। তো জড় পদার্থের মধ্যে দিয়ে আগে আমাদেরকে ভগবানকে দেখার প্র্যাকটিস করতে হবে। যখন আমরা কোনো নারীর মধ্যে সৌন্দর্য দেখব, তার কথা সুন্দর দেখব, তার রূপে সুন্দর দেখব, তার কাজে সুন্দর দেখব, তো স্বাভাবিকভাবে তখন সেই নারীর প্রতি আসক্ত না হয়ে কি মাথায় আনতে হবে? আহা, ভগবান কত মহান, এই নারীর যে সৌন্দর্য, এটা ভগবানের সৌন্দর্যের একটা প্রকাশ। তো স্বাভাবিকভাবে তখন ন- নারীর প্রতি দৃষ্টি না গিয়ে দৃষ্টিটা চলে যাবে ভগবানের দিকে। এই জন্য মুসলিমরা বলে মাশা আল্লাহ বা সুবহান আল্লাহ। তো ওরা এইভাবে সবকিছুর মধ্যে দিয়ে ওরা ভগবানকে স্মরণ করার চেষ্টা করে। সুন্দর কোনো কিছু দেখলে মাশা আল্লাহ, মানে আল্লাহকে স্মরণ করে তারা। তবে আমাদের এরকম স্পেসিফিক কোন ওয়ার্ড আছে? স্পেসিফিক ওয়ার্ড অনেক আছে, এগুলো লিস্ট আছে। তো আমরা তো কথায় কথায় মানে কোনো স্পেসিফিক ওয়ার্ড পাই না, ওরা তো সব কথার মধ্যে স্পেসিফিক ওয়ার্ড আছে, মানে আছে, আছে। কোনো কিছু স্টার্ট করার সময় ওম তৎসৎ, Okay. এরকম অনেকগুলো লিস্ট আছে। ঘুম থেকে ওঠার সময়, কোথাও যাত্রা করার সময়, ঘুমানোর সময়, সুন্দর কোনো কিছু দেখলে তখন কি বলবেন, এরকম লিস্ট আছে, বিশাল লিস্ট। আচ্ছা, আমি গ্রুপে দিয়ে দেবো। তারপর নিজের কোনো ক্রেডিট, প্রশংসা শুনলে তখন কি বলবেন, এরকম অনেক কিছু আছে। কেউ প্রশংসা আপনাকে করলে আপনি কি বলবেন, এরকম অনেক শব্দ আছে। তো যেটা বলছিলাম, তো এইভাবে যখন আমরা সবকিছুর মধ্যে জড়ো, সব যেমন, যখন আমরা দেখবো বসন্ত, তো বসন্ত ছুঁয়েছে আমাকে, বা আহা যে বসন্তে, এরকম দেখা যাচ্ছে কি আমরা প্রকৃতির প্রশংসা করি। প্রশংসা আসলে কার করতে হবে? যে এই যে বসন্ত আসলো, সবার ভালো লাগার যে একটা ঋতু, কেন এটাকে ভালো লাগছে সবার? কারণ এটা ভগবানের বিভূতি, ভগবানের স্পর্শ আছে বলে এই ঋতুটাকে সবার ভালো লাগছে। এইভাবে আমাদের ভালো লাগার কারণ কি? ভগবান আছেন তাই। এইভাবে মনে করতে হবে। এইভাবে সব বলার পরে ভগবান বলছেন যে আমাকে ছাড়া স্থাবর জঙ্গম
কোনো কিছুরই অস্তিত্ব থাকতে পারে না। আমি সমস্ত কিছুর মধ্যে মিশে আছি। স্থাবর, যা নড়াচড়া করতে পারে না। জঙ্গম, যা নড়াচড়া করতে পারে, গমনাগমন করতে পারে। স্থাবর মানে যেমন গাছপালা, উদ্ভিদ, পর্বত, পাহাড়, এগুলো স্থাবর। জঙ্গম মানে 84 লক্ষ প্রজাতির জীবদেহের মধ্যে বৃক্ষদেহ ছাড়া বাকি সবাই হচ্ছে জঙ্গম। মানুষ বলি, পশু বলি, জলচর, খেচর, সবাই। কেউ যদি কাউকে ঠকিয়ে সাকসেসফুল হয়, তা বুঝতে হবে সে ভগবানের কারণেই সাকসেসফুল হতে পেরেছে। বলা হচ্ছে প্রবঞ্চনাকারীদের মধ্যে দ্রুত ক্রীড়া শ্রেষ্ঠ। প্রবঞ্চনাকারীদের মধ্যে আমি হচ্ছে দ্রুত ক্রীড়া। তো কেউ যদি কাউকে, দ্রুত ক্রীড়া মানে হচ্ছে কাউকে ঠকানো। তো চুরি করা বা ঠকানো বা ব্যবসায়ী কাউকে ল্যাং মারা, অত্যাধিক লাভ করার সুযোগ পাওয়া, এখানেও একটা ক্রেডিটের একটা স্কিলের বিষয় আছে। মানে শুধু যে সবকিছু পজিটিভলি বলা হচ্ছে সেরকম না, নেগেটিভ কোনো কিছু যদি থাকে এই কথাটা জিজ্ঞেস সেটার ক্ষেত্রেও যে পাওয়ার, সেই পাওয়ারটা আমার কাছ থেকে আসে। মানে নেগেটিভের ভগবানের ক্ষেত্রে যা শক্তি কিছু আছে ছাড়া এখানে কেউ জানতে কাউকে পারতে হবে। ঠকাতেও পারবে না। এই জন্য দেখা যায় কি চোরেরা চুরি করার আগে আমাদের থেকে বেশি ভগবানের নাম নেয়। আমরা কি ভগবানের নাম নেই, তারা আমাদের থেকে বেশি নাম নেয়, যাতে সে সাকসেসফুল হতে পারে, মাইন না খাই, ধোলাই না খাই। 40 থেকে 42 এখানে পড়ুন। হরে কৃষ্ণ। হে হরে পরন্তপ, আচ্ছা, প্রভু, আমি রুমকি পড়ি মাতাজিকে এটা। একটু পড়তে দেন, এটা হ্যাঁ, শেষ। আমি পড়ি। হ্যাঁ। ওস্তাদের ভগবানের ওয়াইফ, অত্যন্ত বৈভব ওস্তাদের মান এই নাকি শেষ জগতে কেবল রাতে। আংশিক প্রকাশিত। হে পরন্তপ, আমার দিব্য বিভূতির কোনো অন্ত নেই। আমার অনন্ত বিভূতির কিছু দৃষ্টান্ত মাত্র আমি বললাম। জেনে রেখো যে জগতে যা কিছু ঐশ্বর্য, সৌন্দর্য ও বলযুক্ত, সেই সমস্ত আমারই তেজের অংশমাত্র থেকে সম্ভূত। হে অর্জুন, অধিক জানার কি প্রয়োজন? কেবল এই মাত্র জেনে রেখো যে আমি কেবল আমার এক অংশের দ্বারাই এই সমগ্র মহাজগতে ব্যপ্ত হয়ে আছি। বিশ্লেষণ। এটা হচ্ছে ফাইনাল কথা, যে এই জগতে ভগবান মানে কোনটা বিভূতি কোনটা বিভূতি না, এটা তার লিস্ট দেখে দেখে মনে রাখতে পারবো না আমরা। এই সত্যটাই মনে রাখতে পারবো না, এই সত্যটাও তো আমাদের মাথায় থাকবে না। সত্য, ভগবান একদম একটা ফর্মুলা দিয়ে দিয়েছেন যে তুমি এই জগতে যা কিছু ঐশ্বর্যময় দেখবে, সৌন্দর্যময় দেখবে এবং বলযুক্ত দেখবে, এই সবকিছুই ভাববে আমার তেজের অংশ মাত্র, মানে ভগবানের বিভূতি। এই যে এই জগতে, পুরো জগতে ভগবানের এই যে তেজের অংশ, বিভূতি, এটা হচ্ছে ভগবানের একটা অংশ মাত্র। একটা অংশ মানে 4 ভাগের 1 ভাগ। পুরো জগৎটা হচ্ছে, জড় জগৎটা হচ্ছে ভগবানের 4 ভাগের 1 ভাগ। তাহলে চিন্ময় জগৎটা কি? 4 ভাগের 3 ভাগ। চিন্ময় জগৎটা এর থেকে আরো 3 গুণ বড়, বড় বা আরো 3 গুণ ঐশ্বর্যময়, সৌন্দর্যময়, বলযুক্ত। মানে এই জগতে কি বিভূতি আছে, চিন্ময় জগতে ভগবানের আরো অনেক বিভূতি আছে, আরো 3 গুণ বিভূতি আছে। বিশ্লেষণ। হরে কৃষ্ণ। হ্যাঁ প্রভু, বিশ্লেষণটা পড়বো। হ্যাঁ। ভগবানের শক্তি, ঐশ্বর্য বা বিভূতি অন্তহীন, তা বর্ণনার অতীত। অর্জুনের কৌতূহল পূরণের জন্য ভগবান এখানে কয়েকটি মাত্র উদাহরণ দিয়েছেন। জড় জগতে বা চিৎ জগতে যা কিছু সৌন্দর্যমণ্ডিত, চমৎকার ও ঐশ্বর্যযুক্ত, তা শ্রীকৃষ্ণের অসীম বৈভবের কেবল আংশিক প্রকাশ মাত্র।
জগতের নিজস্ব কোনো ঐশ্বর্য নেই, সমস্ত ঐশ্বর্য বৈভবের উৎস হচ্ছেন শ্রীকৃষ্ণ। ভগবান হচ্ছেন অসমর্থ, তার ঊর্ধ্বে কেউ নেই, তার সমানও কেউ নেই। শিব আদি মহান মহান দেবতারাও শ্রীকৃষ্ণের অনন্ত ঐশ্বর্যের অংশমাত্র। কেউ যখন শ্রীকৃষ্ণের পরমেশ্বরত্ব বুঝতে না পেরে তাকে শিব, দুর্গা, কালী প্রভৃতি দেবদেবী সমান বলে মনে করে, তখন সে ভগবত বিদ্বেষী নাস্তিকে পরিণত হয়। বিভিন্ন শাস্ত্রের মাধ্যমে সহজেই জানা যায় যে শ্রীকৃষ্ণই হচ্ছেন সমস্ত কিছুর উৎস এবং অনন্ত বৈভব ও শক্তি সমন্বিত পরমেশ্বর ভগবান। শুদ্ধ ভক্ত তা জেনে একাগ্রচিত্তে অনন্য ভক্তিতে ভগবানের সেবায় নিয়োজিত থাকেন। হরে কৃষ্ণ। ওকে, তো আমরা একটু রিক্যাপ করছি। অর্জুন কেন জিজ্ঞেস করলেন? অর্জুন কেন ভগবানের ঐশ্বর্য সম্পর্কে জানতে চাইলেন, বিভূতি সম্পর্কে কেন জানতে চাইলেন? কি হবে উত্তর? অর্জুন তো বুঝতে পেরেছেন ভগবান যা বলছেন তার সম্পর্কে সবই সত্য। আমি এই জগতের স্রষ্টা, আমাকে তুমি যা দেবে তাই আমি গ্রহণ করব, পত্র পুষ্প ফল জল যাই দেবে সেটা আমি প্রীতি সহকারে গ্রহণ করবো। আমার কথা যারা আলোচনা করবে পরস্পর, তারা নিত্য আনন্দ লাভ করবে, এবং যারা আমার অনন্য ভক্তি করবে তাদের সবকিছু আমি সংরক্ষণ করি, বহন করি। সতত যারা আমার সেবায় যুক্ত তাদেরকে আমি বুদ্ধিযোগ দান করি। এরকম অনেক কথাই তো বলেছেন ভগবান, যেগুলো একদম ওনার সাথে ডিরেক্ট কথা, ওনার সম্পর্কে ডিরেক্ট তথ্য। তো এগুলো জানার পর আবার ইনডিরেক্ট এগুলো, এই বিভূতিগুলো জানার কি দরকার? কেন জানতে চেয়েছেন? কি উত্তর? তো আমরা বিভূতিগুলো জেনে সমস্ত কিছুর মাধ্যমে ভগবানকে উপলব্ধি করতে পারবো। প্রথমত শুদ্ধ ভক্তদের দরকার নেই। সাধারণ মানুষ, নাস্তিক, অসুর, এই তিন ক্যাটাগরির মানুষের জন্য অর্জুন জিজ্ঞেস করেছেন। তা আমরা নাস্তিক নই, অসুর কি না কনফিউশন আছে। আচ্ছা, যাই হোক, সাধারণ মানুষ তো, তা আমাদের জন্য দরকার আছে। আমরা সাধারণ মানুষের ক্যাটাগরিতে আছি অন্তত। তো এতে সবার কাছে ভগবান যোগমায়া যোগ শক্তির দ্বারা আচ্ছাদিত থাকেন। তো ভগবান এখন আমাদের কাছে আচ্ছাদিত, এই জন্য আমাদের লাগবে। প্রভু প্রভু, তিন ক্যাটাগরি বলতে সাধারণ মানুষ, আস্তিক, আর একটা কি নাস্তিক? সাধারণ মানুষ, নাস্তিক, অসুর। ওই সাধারণ মানুষ মানে আস্তিক আর কি, আস্তিক আমরা যারা বুঝি যে ভগবান আছেন। যারা বুঝে যে ভগবান নেই তাদের জন্য এই বিভূতি। আর যারা বুঝে ভগবান আছে কিন্তু বিরোধিতা করে, অসুর। অসুরের কিন্তু ভগবান নেই সেটা মানে না, ভগবান আছে, কিন্তু আমি এর বিপক্ষে আছি, আমি শেষ করে দিব, এরপর আমি নিজে ভগবান হব। এটা হচ্ছে অসুর। আর নাস্তিক মানে হচ্ছে ভগবান বলতে কেউ নাই, আমার নিজেরও ভগবান হওয়ার কোনো ধান্দা নাই, আর অলরেডি কোনো ভগবান নাইও। এটা হচ্ছে নাস্তিক। আর সাধারণ মানুষ মানে হচ্ছে এর আস্তিক। ভগবান বলতে একজন আছেন এবং আমি সে ব্যক্তি না, আমি কখনো হতেও পারবো না। এটা হচ্ছে সাধারণ মানুষ বা সাধারণ ভক্ত। ভগবান এখানে কোন কপিল মুনির কথা বলেছেন? দেবহূতি নন্দন কপিল মুনির কথা বলেছেন। দেবহূতি নন্দন আস্তিক কপিল মুনির কথা বলেছেন। নাক আর সর্পদের মধ্যে পার্থক্য কি? এখানে বলেছে সর্পদের মধ্যে আমি বাসুকি, নাগদের মধ্যে আমি অনন্ত। হ্যাঁ প্রভু, এটার নাগ আর পার্থক্য সর্প তো কি? একই কথা না? হ্যাঁ।
এখানে এরকম ছোট 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 অনেক বিষয় জানার আছে। আমি অনেকগুলো টাচ করিনি। আপনাদের থেকে প্রশ্ন আগামী সপ্তাহে নিব। আপনারা এগুলো এখান এখান থেকে খুঁজে খুঁজে প্রশ্ন বের করবেন। একটা প্রশ্ন আমি আপনাদেরকে এখন দিয়ে দিলাম। সর্প আর নাক যদি একই হয়, এখানে আলাদা করে বলার কি দরকার? কি হবে উত্তর? প্রশ্নটা আবার একটু করেন। না, ভগবান বলছেন সর্পদের মধ্যে আমি বাসুকি, নাগদের মধ্যে আমি অনন্ত। তো সর্প আর নাগ তো একই আমাদের জানা মতে। স- না। সর্প থেকে নাক বড়। হ্যাঁ, এটা কাছাকাছি গেছে। অপেক্ষাকৃত বেশি পাওয়ারফুল। হ্যাঁ, এটা একটা কারণ, এটা একটা পার্থক্য। অপেক্ষাকৃত বেশি পাওয়ারফুল। সর্প 1 ইঞ্চি, 2 ইঞ্চি, 1.5 ইঞ্চি, 1 হাত, 1.5 ফুট এরকম হতে পারে। কিন্তু নাক গুলো এরকম না কিন্তু। নাক অনেক বিশাল। এরা এরকম কয়েক ইঞ্চির বেশ বিষয় নয়, কয়েকটা বিল্ডিং এর সমান হতে পারে। নাক। আকার আয়তনে, না আকারে হ্যাঁ, বড়। আকার, আয়তনে, শক্তিতে, সবকিছুতে। এখন আপনারা বলতে পারেন, প্রভু বাসুকি দিয়ে তো সমুদ্র মন্থন লীলা হয়েছিল, এটাও তো কম বড় না। এটাও তো কম বড় না। তো বাসুকি না কি ওই যে শিবের গলায় যিনি থাকে উনি নাম বাসুকি না? শিবের গলায় বাসুকি আছে কিনা আমার জানা নেই। আচ্ছা। যেটা দিয়ে সমুদ্র মন্থন হয়েছিল সেই বাসুকি দড়ির মতো করে ব্যবহার করা হয়েছে। প্রভু, তো তাহলে সর্প, বাসুকি নাগ, নাক যে শিবের গলার নাক তো আমরা একটা জানি হচ্ছে এটা। আয়তনে পার্থক্য থাকে, তারপরে মস্তকের সংখ্যার মধ্যে পার্থক্য থাকে। সর্পদের থেকে নাগদের মাথার সংখ্যা বেশি থাকে। তারপরে সর্পদের লোক আর নাগদের লোক আলাদা আলাদা। সর্প এই জগতেও দেখা যায়, কিন্তু এই জগতে নাগ, ওরা না আসলে দেখা যাবে না। আর ওরা সাধারণত আসে না। আরো গভীরের লোকের বিষয়। কোথায় থাকে? সর্প এই জগতে দেখা যায়, যেগুলো আপনাকে সাপ বলি আর কি, কিন্তু নাক দেখা যায় না। এটা কোনো কোনো কারণে আসলে তখন দেখা যাবে, এমনিতে ওরা এখানে বিচরণ করবে না। ওটা, এটা ওদের জায়গা না। এবং আরো গভীরে থাকে ওরা, নিচের দিকে থাকে। আয়তনও বড়, শক্তি তো বেশি শক্তিশালী, মস্তকের সংখ্যাও বেশি থাকে। যেমন অনন্ত, অনন্ত মাথা। কিন্তু বাসুকি তো অনন্ত মাথা না, লিমিটেড। বাসুকি হচ্ছে সর্পদের মধ্যে মানে একদম টপ মোস্ট সাপ। এই জন্য এটা একটু বড়, সাইজে বড়। এটা ওই ক্যাটাগরির মধ্যে সবচেয়ে বড় আর কি। তো সর্পদের রাজা ওরকম পড়ছিলাম, ওই যে হ্যাঁ, ভীমের, ভীমের ওই যে প্রমাণ কুটিতে ফেলে দেওয়া হয়েছিল ভীমকে। হ্যাঁ, ওখানে সাপরা মানে এই বাসুকের ওনাকে হ্যাঁ, রাজা হিসেবে। হ্যাঁ। সর্প সমুদ্রে, সমুদ্রেও থাকে, এখানে জলাশয়েও থাকে, কিন্তু এখানে নাক থাকে না। নাকদের বাস কোথায়, মানে প্রধানত বাস কোথায় তাদের? নাকদের ইয়ে সুতল লোকের নিচে, অতল, বিতল, সুতল, তলাতল, রসাতল। এই তলাতল, রসাতল, এই এইরকম জায়গাগুলোতে নাক লোক, আর সুতলের নিচে। পাতালে? পাতালেও আছে, না সব জায়গায় আছে,
কিন্তু প্রমিনেন্ট জায়গাগুলো হচ্ছে এগুলো, সুতলের নিচে। সব জায়গায় তো এটা থাকতে পারে। তো সব জায়গায় শহরেও চাকমা আছে না, কিন্তু আমরা চাকমা বললে, চাকমাদের জায়গা বললে আমরা বুঝি রাঙামাটি। তার মানে কি এখানে চাকমা নাই? আছে। ঢাকা কি চাকমা নাই? চট্টগ্রামে চাকমা নাই? কুমিল্লায় নাই? আছে। কিন্তু প্রমিনেন্ট ওদের অ্যাকচুয়াল জায়গাটা হচ্ছে রাঙামাটি, এরকম আর কি। তো সমস্ত লোকেই আছে দেখা যাচ্ছে, কিন্তু ওদের নির্দিষ্ট একটা লোক আছে। তো তল অতল বিতল এগুলোতে ওদের বসবাস। আর নাগদের সুতল লোকেরও নিচে, একদম ইয়া পর্যন্ত, গর্ভদক সমুদ্র পর্যন্ত। তো এরকম আপনারা প্রশ্ন খুঁজে বার করবেন যেটার মধ্যে যেটা বুঝবেন না, তারপর আমি আলোচনা করব আগামী ক্লাসে। প্রভু, কোনটা বুঝতে পারছেন না সেটা জিজ্ঞেস করবেন। এখন একটা বলবো। হ্যাঁ। রুদ্র এবং স্রষ্টাদের মধ্যে আমি ব্রহ্মা। রুদ্র। রুদ্র আর স্রষ্টাদের মধ্যে না, এটা হচ্ছে অক্ষয় কাল রুদ্র, এরপরে স্রষ্টাদের কমা মধ্যে হবে। সংহারকারীদের মধ্যে সংহারকারীদের মধ্যে আমি অক্ষয় অক্ষয় কাল কাল রুদ্র, মহাকাল রুদ্র আর কি, শিব। ভগবান শিব রূপে সংহার করেন। স্রষ্টাদের মধ্যে আমি ব্রহ্মা। রুদ্র আর স্রষ্টাদের মধ্যে এরকম না কথাটা, ও অক্ষয় কাল আচ্ছা। রুদ্র। আ- সংহারকারীদের মধ্যে আমি মহাকাল রুদ্র এবং সংহারকারীদের মধ্যে মহাকাল রুদ্র। আচ্ছা আচ্ছা, একসাথে হবে, বুঝতে পারছি বো। হ্যাঁ, রুদ্র মানে শিব আর কি। শিবকে মহাকাল বলা হয় না, কাল ভৈরব, বুঝতে পারছি। মৃত্যুর দেব, মৃত্যুর অধিষ্ঠাত্রী দেবতা। আর কিছু? পিতৃপুরুষদের মধ্যে অজন্মা। অজন্মা মানে অজন্মা না, এটা অর্জমা। অর্জমা, এর মানে অর্জমা হচ্ছেন পিতৃলোকের রাজা। পিতৃলোক, পিতৃলোকটা হচ্ছে ভূবরলোকের এবং স্বর্গলোকের মাঝামাঝি, যদি আমার ভুল না হয়। ভূলোক হচ্ছে এটা, এর আমাদের উপরে হচ্ছে ভূবরলোক, এর উপরে হচ্ছে স্বর্গলোক। গোলক। ভূবরলোক আর স্বর্গলোকের মাঝামাঝি একটা লোক আছে, একটা জায়গা আছে, ওইটা হচ্ছে পিতৃলোক। ওই জায়গার ওই অংশের পরিচালক হচ্ছেন অর্যমা। আমরা যে পিণ্ড দিই বা বৃদ্ধি শ্রাদ্ধ করি, তখন এই অর্যমা আদি পিতৃপুরুষদেরকে, পিতৃলোকের যারা পরিচালক, তাদেরকে আমরা উপঢৌকন দিই বা পিণ্ড দিই, এক কথায় ঘুষ দিই, যাতে করে আমাদের পিতৃপুরুষদেরকে ওনারা উপরে পাঠিয়ে দেন। এটা একটা টেম্পোরারি স্টেশন যেখানে পিতৃপুরুষেরা অবস্থান করেন। তো এই পিতৃপুরুষদের যারা নিয়ন্ত্রণ করেন আমাদের পিতৃপুরুষদেরকে, তাদের মধ্যে অর্যমা হচ্ছেন শ্রেষ্ঠ ব্যক্তি। আচ্ছা, বাকিটা আগামী ক্লাসে মন দিয়ে ভালো করে পড়তে হবে আগে। তো ঠিক আছে, প্রশ্ন লিখে রাখবেন, আগামী ক্লাসে জিজ্ঞেস করবেন। আপনারা শ্লোক শিখবেন এখান থেকে। শ্লোক, শ্লোক আমি আপনাদেরকে কিছুদিন আগে গীতা জয়ন্তীর দিন একটা পিডিএফ দিয়েছি, সেগুলো এগুলো থেকে দিয়েছি, তো ওখানে পাবেন এগুলাই। এগুলো আমি একসাথে করে দিয়েছি আর কি, 112টা শ্লোক আপনাদের বইয়ের
হিসাবে 112টা শ্লোক আপনাদেরকে শিখতে শিখতে হবে। তো এখানে যারা আছে সবাই মোটামুটি প্রচারক এবং অন্যদের মাঝে গীতার জ্ঞান ছড়িয়ে দেওয়ার মানসিকতা রাখেন। তা আপনারা অন্তত এই 112টা শ্লোক একদম ঠোঁটস্থ মুখস্থ করে ফেলবেন, অর্থ সহ। অর্থটা হুবহু না হলেও হবে, শ্লোকটা ভালো করে শিখতে হবে। তো পিডিএফ আমি আপনাদেরকে দিয়েছি এখানে, আপনাদের বইয়ের শ্লোকগুলোকেই এক জায়গায় করে একটা ইয়ে করে রেখেছে, এটা আপনার প্রিন্ট করে রেখে দিবেন, আজীবন কাজে লাগবে। তো এই শ্লোকগুলো আপনারা শিখে ফেলবেন। উচ্চারণ আমি সময়ের জন্য এগুলো দিতে পারছি না, উচ্চারণ সবগুলোর উচ্চারণ ইউটিউব থেকে দেখে নিতে পারেন। যেমন এটা 8 নম্বর শ্লোক, তো দশম অধ্যায় 8, বিজি মানে ভগবত গীতা 10.8 লিখে সার্চ দিলেই ইউটিউবে অনেকগুলো ভিডিও পেয়ে যাবেন। ওখান থেকে উচ্চারণটা ভালো করে, ওখানে একটু স্পিডটা স্লো করে দিতে পারেন, স্লো করে শুনতে পারেন। ইউটিউবে স্পিড বাড়ানো যায়, স্লো করা যায়। স্লো করে আস্তে আস্তে শুনতে পারেন, কয়েকবার শোনার পর এরপর নর্মাল স্পিডে আপনি শুনতে পারেন। এইভাবে শ্লোকগুলোকে অ্যাজ ইট ইজ সুন্দরভাবে গেঁথে নেবেন। একবার পরিশ্রম করলেই হবে। এখানে সবাই মোটামুটি সংস্কৃত কোর্স করা আছে সবারই, তো আশা করছি ধরতে পারবেন। তারপরও না বুঝলে গ্রুপে লিখবেন, এটার উচ্চারণ কেন প্রভু এরকম হলো, আমি ইউটিউবে এরকম শুনলাম কেন হলো। ওই ইউটিউবের ভিডিও লিংক সহ আমাকে গ্রুপে লিখবেন। শুভ, 6 নম্বরটা একটু করে যদি মানে, উচ্চারণটা একটু করে যদি বলতেন। 6 নম্বর। ইয়ৎ ইয়ৎ আচ্ছা। বিভূতিমৎ, ইয়ৎ ইয়ৎ বিভূতিমৎ সত্ত্বম, সত্ত্বম যেহেতু বফল আছে, শ্রীমৎ ঊর্জিত ঊর্জিতম এব বা তত্তৎ দেবাবগচ্ছ ত্বম মম তেজংশ সম্ভবম। এখানে যে অবগ্রহ যেটা আছে, মাত্রা ছাড়া এটা নাই মনে করুন। তেজংশ, তেজংশ সম্ভবম, ইয়ৎ ইয়ৎ বিভূতিমৎ সত্ত্বম শ্রীমৎ ঊর্জিতমেব বা তত্তদেবাবগচ্ছ ত্বম তত্তদেবাবগচ্ছ ত্বম মম তেজংশ সম্ভবম। বুঝা গেছে? ও শ্লোক 11টা একটু বলে দেন। तेषामेवानुकम्पार्थम् अहम् अज्ञानजं तमः नाशयाम्यात्मभावस्थो ज्ञानदीपेन भास्वता। तेषामेवानुकम्पार्थम् अहम् अज्ञानजं तमः नाशयाम्यात्मभावस्थो জ্ঞানদীপেন ভাস্বতা। শিখে নেবেন বাকি সবগুলো, আর অনুশীলনী গুলো কমপ্লিট করে নেবেন। যেগুলো বইয়ে কমপ্লিট করা যাবে বইয়ে কমপ্লিট করবেন, আর যেগুলো খাতায় লিখতে হবে সেগুলো খাতায় লিখবেন। প্রশ্নোত্তর গুলো বইয়ে দাগালেও হবে, পাশে পৃষ্ঠা নম্বর লিখে রাখবেন। প্রতিটা প্রশ্নের পাশে উত্তরটা যত পৃষ্ঠায় আছে সেই পৃষ্ঠা নম্বর লিখে রাখবেন।
ওই পৃষ্ঠায় দাগানো থাকলেই হবে। আর 4 নম্বরটা আপনারা হোমওয়ার্ক আমাকে জমা দেবেন। 4 নম্বর, এটা হাতে লিখে খাতায় লিখে দিতে হবে। শুধু 4 নম্বরটা হচ্ছে হোমওয়ার্ক, খাতায় লেখার। বাকিগুলো দাগালে বইয়ে লিখলেই হবে। শূন্যস্থান পূরণগুলো বইয়ে লিখে দিয়ে ফেলবেন পেন্সিল দিয়ে। প্রভু, হোমওয়ার্ক 6 নাম্বার। 4, সংক্ষিপ্ত প্রশ্ন, যথাযথ প্রশ্ন বইয়ে দাগালেই হবে। প্রশ্নের পাশে পৃষ্ঠা নম্বর লিখে রাখবেন। ঠিক আছে, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শিল প্রভুপাদ কি জয়, সবাই ভক্তবৃন্দ কি জয়। নিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি বল।